মমতার আর্থিক বঞ্চনার জবাব দিতে আসরে নামল বিজেপি। বুধবার সকালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তরে সুদীপকে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী। কি আছে সেই ক্যাগ রিপোর্টে, যা দেখে কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে? কয়েক ঘন্টার মধ্যেই সেই ক্যাগ রিপোর্ট ইতিমধ্যেই সামনে এনেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ করেছেন, প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য। সুকান্ত বলেন, রাজ্য সরকারকে যে কোনো প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তাতে বোঝা যায় যে টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা গেছে 1.95 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। বুধবার সন্ধ্যে 7টায় তমলুকের মহাপ্রভু মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 10ই ফেব্রুয়ারি প্রথম আগমন মহোৎসব অনুষ্ঠিত হবে তমলুকের মহাপ্রভু মন্দিরে। তার প্রস্তুতি সভায় উপস্থিত হন বিরোধী দলনেতা এবং সভাপতি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। আর শালবনীতে প্রশ্ন করেছে, আমি বলেছি বিষয়টা হচ্ছে এই রাজ্যে কোনো কিছুই আপনার হিসাব পরীক্ষা হয় না। এবং আমি 16 সাল থেকে, এর আগে 6 থেকে ছিলাম, 16 থেকে অ্যাসেম্বলিতে আছি, কোনো দিন টেবিল হয় না ক্যাগ রিপোর্টের। এবং যেখানেই হাত দিবেন দুর্নীতি, আপনার প্রত্যেকটা ট্রেজারি দুর্নীতির আঁতুড়ঘর। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই তমলুক পৌরসভাতে দাঁড়িয়ে বলছি, পশ্চিমবঙ্গের অধিকাংশ পুরসভাতে 15th ফিনান্সের টাকা ভেঙে ক্যাজুয়ালদের দুর্গাপুজোর বেতন বোনাস দিয়েছে। 3 দিন ধরে অনুষ্ঠান। দেখুন, এই পবিত্র তীর্থক্ষেত্র বা তীর্থস্থান, তাম্রলিপ্তের ঐতিহ্য বহনকারী শ্রী মহাপ্রভুর মন্দির, এখানে প্রভু শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময় 3বার এখানে তিনি প্রবাস গ্রহণ করেছেন। এই বিষয়টা নিয়ে মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরই তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা অনুষ্ঠান করতেন। 2019 সাল থেকে এদের সঙ্গে আমি যুক্ত হই এবং অনুষ্ঠানের ব্যাপ্তিটাকে কিছুটা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাড়ানোর চেষ্টা করা হয়। তাই প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয়ে আসছে। 1 দিনের অনুষ্ঠান হতো, এবারে 3 দিনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে। এবারে যেটা পরম প্রাপ্তি শ্রী শ্রী মহাপ্রভুর পাদুকা এখানে 10 তারিখে দুপুর থেকে 12 তারিখে বিকেল পর্যন্ত থাকবে। তাই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এবং আমার বিশ্বাস যে মূল কার্যক্রম দিন 11 তারিখে 25,000-এর বেশি ভক্ত সমাগম হবে এবং প্রত্যেক দিনই হাজার হাজার ভক্ত এই পাদুকা দর্শন গ্রহণ করে নিজেকে পূত পবিত্র এবং ধন্য হিসেবে নিজেকে মনে করবেন। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ।